সালামু আলাইকুম প্রিয় দেশবাসী। স্ট্রেট টক ফর সোশ্যাল রিফর্মসে আপনাদের আমন্ত্রণ। এখনকার আলোচ্য বিষয় হলো ইতিহাসের সঠিক জ্ঞানের গুরুত্ব। ইতিহাস একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর ইতিহাসের জ্ঞানটা এটা খুবই গুরুত্বপূর্ণ। ইতিহাস যেমন সাহিত্যের ইতিহাস, ইতিহাসের ইতিহাস, পৃথিবীর ইতিহাস, শিক্ষার ইতিহাস, সভ্যতার ইতিহাস ইত্যাদি বিষয়গুলো আমাদের এত গুরুত্বপূর্ণ যে এগুলো সম্পর্কে আমাদের জ্ঞান যদি পরিপূর্ণ না হয়, ইতিহাসের বিভিন্ন বিষয়ে জ্ঞানের পরিপূর্ণতা না থাকলে আমাদের বিভিন্ন বয়ানে বিভিন্ন রকমের ভুল তথ্য আসে এবং যেগুলো সমাজে বিভ্রাট সৃষ্টি করে। এই জন্য ইতিহাসের জ্ঞানটা খুবই দরকার এবং ইতিহাস সম্পর্কে প্রত্যেকটা মানুষের কম বেশি জ্ঞান থাকা দরকার। তো ঘটনা হলো যে ইতিহাসের সঠিক জ্ঞান যদি আমাদের অর্জিত না হয় তাহলে কি অসুবিধা হয়, যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক বিজ্ঞ লোক, অনেক বড় আলেম একটা ঘটনা বর্ণনা করতেছে, একটা ন্যারেটিভ দিচ্ছে, সেখানে ইতিহাসের সঠিক জ্ঞান না থাকার জন্য ভুল তথ্য পরিবেশন করতেছে। সময়ের ভুল, কালের ভুল, তারপরে তথ্যের ভুল ইত্যাদি বিভিন্ন রকমের ভুল বয়ান পরিলক্ষিত হয়। তো ঘটনা হলো যে ইতিহাসের জ্ঞানের গুরুত্ব বুঝাতে গিয়ে আমাদের পবিত্র ধর্মগ্রন্থে ইতিহাস সম্পর্কে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন মহান আল্লাহ আমাদের প্রিয় নবীকে বলেছেন যে আদমের দুই সন্তানের কাহিনী তুমি মানুষের কাছে যথাযথভাবে বর্ণনা করো। তাহলে এতে বোঝা যায় যে তখন তো একটা ইতিহাস ছিল। আদম যে প্রথম মানুষ, মানব সৃষ্টির ইতিহাস আছে এবং তারপরে যে তার আদম হওয়ার পক্ষ থেকে যে সমস্ত আদম সন্তান দুনিয়াতে আসলো তাদের একটা ইতিহাস আছে। এবং এই হাবিল আর কাবিল দুনিয়ার প্রথম মানুষ, মানে প্রথম মানবীর সন্তান দুজন হাবিল কাবিল, তাদের মধ্যে যে ঘটনা ঘটেছিল সেটা সম্পর্কে বলা হচ্ছে যে তাদের এই যে ঘটনা, কি ঘটনা ঘটেছিল এ সম্পর্কে সঠিক তথ্য বর্ণনা করার জন্য আল্লাহ নবীকে বলা হচ্ছে। তার কারণ হাবিল কাবিল সম্পর্কে বিভিন্ন রকম ভুল তথ্য পরিবেশিত হয়, মানুষ ভুল তথ্য পরিবেশন করে যাতে সমাজে বিভ্রাট সৃষ্টি হয়। এই জন্য ইতিহাসের জ্ঞানকে পরিপূর্ণতা যাতে আসে সেজন্য আল্লাহ বলতেছেন নবীকে যে আদমের দুই সন্তান। আরো উল্লেখিত আছে একটা ঘটনা যেখানে আল্লাহ বলতেছেন যে আমি, এটা সূরা ইউসুফের কথা, যে নবী ইউসুফের কাহিনীকে আল্লাহ বলেছেন সর্বোত্তম ইতিহাস হিসাবে। নাহানু নাকুসু আলাইকা আহসানাল কাসাসি মা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। এতে ইতিহাসের জ্ঞানের গুরুত্ব কতখানি সেটা বোঝা যায়। আর ইতিহাসের জ্ঞানের গুরুত্ব বিষয়ে আর একটা কথার অবতারণা করে আমার এই বক্তব্য আমি শেষ করব। সেটা হলো যে ইংল্যান্ডের এক সময়ের প্রধানমন্ত্রী যখন ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্ত যেত না, সেই সময়কার একজন প্রধানমন্ত্রীর বক্তব্য হচ্ছে, তিনি বলেছেন এবং তাই জিজ্ঞাসা হয়েছিল যে একটা মানুষ কখন পূর্ণাঙ্গ সুখী হতে পারে। তখন উনি বলেছিলেন যে দুটা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে বলা যাবে সেই মানুষটা পূর্ণাঙ্গ সুখী। তার মধ্যে একটা হলো যদি লোকটার সুনিদ্রা হয় এবং ইতিহাস বিষয়ে তার যদি পরিপূর্ণ জ্ঞান থাকে তাহলে এই লোকটাকে পরিপূর্ণ সুখী বলা যায়। তাহলে এতে বলা যায়, এতে বোঝা যায় যে ইতিহাসের জ্ঞান কত গুরুত্বপূর্ণ। তো কাজেই ইতিহাসের জ্ঞান সম্পর্কে আমি যে কথা বললাম, ইতিহাস বিষয়ে সবারই যাতে কম বেশি জ্ঞান অর্জিত হয় এবং জ্ঞানের যদি জ্ঞান যদি কমতি থাকে তাহলে ইতিহাস বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করার জন্য আমি সবাই উপদেশ দিচ্ছি। এবং বিশেষ করে যারা বিভিন্ন বই পুস্তক লেখেন, বিভিন্ন রকমের বর্ণনা করেন, বিভিন্ন রকমের ওয়াজ নসিহত করেন, তাদের জন্য এটা অবশ্য কর্তব্য যে ইতিহাস সম্পর্কে সঠিক জ্ঞান রাখা, নাহলে তাদের বয়ানে প্রচুর পরিমাণে ভুল তথ্য ছড়িয়ে যাবে এবং সমাজে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি হবে, মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।